বিরতির পর স্বাগত। চলছে বিয়ের মরশুম, অন্যদিকে ফেস্টিভ সিজন। আর বিয়ের মরশুম মানেই সোনা দানা কেনা বা যারা সোনা কিনতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এবার একটি বড় সুখবর নিয়ে এসেছে। জানা গেছে বাজার থেকে অনেক সস্তায় সোনা বিক্রি করবে মোদী সরকার। মাত্র 5 দিন সস্তায় সোনা কেনার সুবর্ণ সুযোগ দিচ্ছে ভারত সরকার। সস্তায় সোনা কেনার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে সে বিষয়ে এবার আমরা আপনাদের বিস্তর তুলে ধরবো। যেহেতু চলছে বিয়ের মরশুম, অনেকে এই মুহূর্তে দোকানমুখী হচ্ছেন, কিন্তু সোনার দাম দেখে অনেকের পকেটেই ছেকা লাগছে। কিন্তু এই মুহূর্তে খুশির খবর যে দিল্লি অর্থাৎ মোদী সরকার খুশির খবর নিয়ে হাজির হয়েছে প্রত্যেকের সামনে। কি পদ্ধতিতে কিনতে পারবেন সে সোনা, সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। নিউজরুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, মোদী সরকার কি জানাচ্ছে, কিভাবে যারা সোনা ক্রয় করবেন বা যারা ভাবছেন যে সোনা কিনবেন তারা কি কি পদ্ধতি অবলম্বন করে কিনতে পারবেন সোনা? একদমই। দেখো অঙ্কিতা, সেই জায়গাতে দাঁড়িয়ে বর্তমানে যদি সোনার আমরা দাম দেখি তাহলে সেটা 60,000-এর গণ্ডি পেরিয়ে গেছে বহু আগে, এবং 60,000-এর গণ্ডি পার হয়ে যাওয়াতে মধ্যবিত্তের সোনা কেনা এক প্রকার এখন দায় হয়ে পড়েছে। তবে দেখো, বিয়ে থেকে শুরু করে তুমি যেমনটা বলছিলে সামনের বিয়ের মরশুম আসছে, এছাড়াও যে কোনো উৎসব অনুষ্ঠান মানে গয়নাই হচ্ছে নারীদের প্রধান একটা অলংকার। সেই জায়গাতে দাঁড়িয়ে অলংকারে যদি এতটাই দাম হয় তাহলে তা কেনা তো দূরের কথা, তা সাধ্যের মধ্যে কখনোই থাকছে না সাধারণ আমজনতার। এবার এই বিষয়টি দিকে মাথায় রেখে কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদী সরকার 5 দিনের বিশেষ ডিল আনছে। এই 5 দিনে কি হবে, মানুষ সোনা যেরকম কিনতে পারবে তার উপরে সোনার সঙ্গে যে বিনিময় বা ইনভেস্ট সেটাও কেউ করতে পারবে। 5 দিনের বিশেষভাবে ভাবনা চিন্তা করা হয়েছে। বিশেষ দিন কবে সেই 5 দিন না, দেখো প্রথমেই জানিয়ে রাখি যে আগামীকাল সোমবার পড়ছে নতুন সপ্তাহ। এই নতুন সপ্তাহ বা সোমবার থেকে এই 5টা বিশেষ দিন চালু করা হচ্ছে, যেখানে আরবিআই এর পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে যে সার্বভৌম গোল্ড স্কিমের চতুর্থ কিস্তি, যেটা 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে, অর্থাৎ আগামীকাল থেকে শুরু হবে এবং চলবে একেবারে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। এই যে 12 থেকে 16 তারিখ পর্যন্ত যে দিন ধার্য করা হয়েছে, এই দিনের মধ্যে দেশবাসী সোনা অনেকটাই কম দামে কিনে রাখতে পারবে এবং সমস্ত প্রক্রিয়াটা কিন্তু অনলাইনের মধ্যেই হবে। একদিকে যেরকম কিনতে পারবে, কেউ যদি চায় সেক্ষেত্রে ইনভেস্টও করতে পারবে। তখন কি হবে না, এই যে সোনার যে ক্ষেত্রে 5 দিন যে বিশেষ দিন ধার্য করা হচ্ছে, সেই 5 দিন বাজারে যা দাম তার থেকে অনেকটাই কম টাকায় কিনতে পারবে অনলাইনের মাধ্যমে। আরবিআই এর যে বিশেষ স্কিম দেওয়া হচ্ছে গোল্ড স্কিম, সেই গোল্ড স্কিমের মধ্য দিয়ে। এবার যদি বলি যে এই ক্ষেত্রে কতটা টাকা খরচ হবে সোনার ক্ষেত্রে, তখন সেই জায়গাতে জানানো হচ্ছে আরবিআই এর পক্ষ থেকে যে প্রতি গ্রাম 6,263 টাকা হিসেবে পড়বে। আমরা দেখো 1 গ্রামেরও গয়না কিনি, 2 গ্রামের গয়না কিনি, 3 গ্রামের গয়না কিনি, সেক্ষেত্রে গ্রাম প্রতি এখানে দাম পড়ছে অনলাইনে যে 5 দিনের বিশেষ অফার, সেক্ষেত্রে 6,263 টাকা। এছাড়াও কি থাকবে, যেটা তোমাকে শুরুতে বলছিলাম যে ইনভেস্ট বা বিনিয়োগের সুযোগ থাকবে। সেই বিনিয়োগ ক্ষেত্রে কি হবে না, 4 বছর সম্পূর্ণ যদি হয় তখন সেটাকে বিনিয়োগ করতে পারবে এবং সেই বিনিয়োগের ক্ষেত্রেও ছাড় দেওয়া হবে 50 টাকা করে। অন্যদিকে এই যে অনলাইনে যে সোনা কেনা বা সোনার যে বিনিয়োগ, সেক্ষেত্রে সুদ দেওয়া হবে। সেই সুদটা কত হবে না, সেই সুদটা হবে 2.50% সুদ পাবেন সাধারণ মানুষ। অর্থাৎ এই যে একের পর এক অফার, এই অফার যাতে এখনই মানুষ গ্রহণ করেন, তাতে বাজারের থেকে কিছুটা কম দামে হলেও তারা অনলাইনের মাধ্যমে সোনা কেনা এবং ইনভেস্ট করতে পারবেন বলেই জানানো হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে। এবার যদি বলি যে এসজিবির যে অধীন কোথা থেকে এগুলোকে কিনতে পারবেন, সেই জায়গাতে দাঁড়িয়ে জানানো হচ্ছে যে এসজিবির অধীন যে সমস্ত জায়গা রয়েছে যার মধ্যে স্মল ফাইন্যান্স ব্যাংক থাকছে, তারা এই সুযোগ সুবিধা প্রদান করে থাকবে। অন্যদিকে পেমেন্ট ব্যাংক থাকছে, তারা এই সুযোগ সুবিধা দেবে। অন্যদিকে থাকছে গ্রামীণ ব্যাংক, তারা এই সুযোগ সুবিধা দেবে। থাকছে স্টক হোল্ডিং কর্পোরেশন, তারাও এই সুযোগ সুবিধা দেবে। অর্থাৎ এই একদিকে স্মল ফাইন্যান্স, পেমেন্ট ব্যাংক, গ্রামীণ ব্যাংক, স্টক হোল্ডিং কর্পোরেশন, এরা সবাই কিন্তু এই সুযোগ সুবিধা রাখছে কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক, যাতে করে মানুষ সোনা কেনা এবং ইনভেস্ট করতে পারে। এবার তুমি ধরো বলতে পারো যে কে এই সোনা কিনবে, কাদের কাদের এই সোনা কেনার ক্ষেত্রে তোমার বৈধতা থাকছে। সেই জায়গাতে দাঁড়িয়েও 2000 তোমার দুঃখিত যদি তোমাকে বলি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এই গোল্ড বন্ড স্কিম, যেখানে শুধুমাত্র ভারতীয় যারা বাসিন্দা তারা এই স্কিমে সোনা কিনতে পারবেন। অন্যদিকে কারা, যারা হিন্দু পরিবার, অবিভক্ত হিন্দু পরিবার, তারা এই সোনার স্কিম কিনতে পারবে। যে কোনো ট্রাস্ট, সেটা হোক
কোনো মন্দিরের পক্ষ থেকে কোনো ট্রাস্ট, সেটা হোক অন্য কোনো কলেজের ক্ষেত্রে কোনো ট্রাস্ট বা অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানের যদি কোনো ট্রাস্ট থাকে, সেই ট্রাস্ট এই সোনা কেনার জন্য অগ্রাধিকার পাবে। অন্যদিকে কারা পাবে না, তোমার যারা বিশ্ববিদ্যালয়ের এবং দাতব্য প্রতিষ্ঠা এবং গোল্ড বন্ড প্রকল্পে বিনিয়োগ করতে চায়, বিশেষ করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দাতব্য প্রতিষ্ঠান, তারা এই স্কিম বা এই গোল্ড বন্ডের সুযোগ তারা পেতে পারে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। তবে আরো একটি প্রশ্ন উঠে আসছে যে একজন কত পরিমাণে রিটার্ন পেতে পারে। সেই রিটার্নের পরিমাণ যেমনটা তোমাকে বলছিলাম যে সুদ এক্ষেত্রে দেওয়া হবে 2.50%। যদি এই 2.50% সুদ থাকে কোনো সোনার উপরে ইনভেস্ট করলে, তাহলে একজন মানুষ কত টাকা করে তার রিটার্ন পেতে পারে, এমনও প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে কিছু রিপোর্ট তুলে ধরা হয়েছে। সেই রিপোর্টে 2015 সালে জারি করা এসজিবির প্রথম সিরিজটি, যেখানে মেয়াদ 2023 সালে শেষ হয়েছিল, 2015 সালে সেক্ষেত্রে সোনা কিনেছিল বা মানুষ ইনভেস্ট করেছিল, যেটা 2023 সাল পর্যন্ত, কারণ তোমাকে প্রথমেই বলছিলাম যে 4 বছর পর্যন্ত এর মেয়াদ থাকবে। সেই জায়গাতে দাঁড়িয়ে সেই সময়ের মধ্যে একটি 12.9% যে বার্ষিক রিটার্ন তারা পেয়েছে, অর্থাৎ যারা ইনভেস্ট করেছিল তারা সেই জায়গাতে দাঁড়িয়ে 12.9% রিটার্ন পেয়েছে 2015 থেকে 2023 মধ্যে। অর্থাৎ 8 বছরে জনগণের যে টাকা, সেটা কোথাও গিয়ে একটা দ্বিগুণ হয়ে গেছে বলেই তুলে ধরা হয়েছে এই রিপোর্টের মধ্য দিয়ে। অর্থাৎ মানুষ যদি এক্ষেত্রে সোনা ইনভেস্ট করে, অনলাইনের মধ্যে সোনা যদি কেনে, তাহলে তার লাভ হবে। ব্যাংকে আমরা স্বাভাবিকভাবে টাকা রাখি। এবং কবে থেকে শুরু হচ্ছে? আগামীকাল থেকে এই স্কিম শুরু হচ্ছে, আগামীকাল অর্থাৎ 12ই ফেব্রুয়ারি, এবং চলবে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত। একেবারে 5 দিনের জন্য এই সুবিধা রাখা হচ্ছে আমজনতার জন্য। তবে সেই জায়গাতেও বলে দেওয়া হয়েছে যে কারা কারা পারবে, যারা ভারতীয় পরিবার রয়েছে তারা সবাই কিন্তু এই স্কিমের মধ্যে ঢুকতে পারবে, কিনতে পারবে, এবং যে সাইট বা যে ব্যাংকের ফেসিলিটি দিচ্ছে সেই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেই কিন্তু সোনাতে ইনভেস্ট করতে পারবে। টাকা আমরা ব্যাংকের ক্ষেত্রে, পোস্ট অফিসের ক্ষেত্রে সাধারণ জনগণ রেখে থাকেন, সেখানে কখনো 5% সুদ দেওয়া হয়, কখনো 4%, কখনো 3% সুদ দেওয়া হয়। সেক্ষেত্রে সোনাতে যদি ইনভেস্ট করা হয়, তখন সেটা 4 বছরে দ্বিগুণ হয়ে যাবে বলেই পরিসংখ্যান উঠে আসছে, এবং সেই অনুযায়ী মানুষ অনেকটাই আর্থিকভাবে লাভবান করতে পারবে। যার জন্য কেন্দ্রের পক্ষ থেকে মানুষের কথা চিন্তা করে, বিয়ের মরশুমের কথা চিন্তা করে, ভারতীয়দের কথা চিন্তা করে সোনার উপরে বিশেষ স্কিমের কথা ঘোষণা করেছে। ধন্যবাদ সুপ্রীতি। সামনে রয়েছে ভ্যালেন্টাইন্স ডে, অন্যদিকে বিয়ের মরশুম, তাই এরই আগে এবার মোদী সরকারের বড় সিদ্ধান্ত। আগামীকাল থেকে 5 দিন চলবে এই সোনা কেনার বিশেষ ছাড়, অর্থাৎ একাধিক ছাড় নিয়ে কিন্তু এই মুহূর্তে হাজির হয়েছে দিল্লি। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।